তোমরা যারা এএনএম এবং জিএনএম করতে চলেছো, তোমরা ডমিসাইল সার্টিফিকেটটা কিভাবে বানাবে, কাকে দিয়ে সই করাবে এবং কোথা থেকে পাবে, সেই সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। সবার আগে আমরা ডব্লিউবিজে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। সেখান থেকে আমরা বুলেটিনগুলো ডাউনলোড করে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবারে ডাউনলোড করতে চলেছি। তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পাবে একদম শেষের দিকে চলে আসছে তোমার প্রোফর্মাসগুলো। সেখান থেকে প্রোফর্মার পাশে যে ডাউনলোড অপশান আছে ওখান থেকে তোমরা প্রোফর্মাটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে তোমরা এভাবে প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2টা দেখতে পাবে। ঠিক আছে, চলো এবারে দেখে নেওয়া যাক প্রোফর্মা A1 এবং A2টা কী। প্রোফর্মা A1 হলো ওয়েস্ট বেঙ্গলে তোমরা যে স্থায়ী 10 বছরের বাসিন্দা তার একটা সার্টিফিকেট। তো এটা তোমরা কিভাবে ফিল আপ করবে? প্রথমে তোমরা তোমাদের নাম লিখে নেবে, তারপর তোমার বাবার নাম, তারপরে তোমাদের ভিলেজ, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টের নাম লেখা হয়ে গেলে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা কি, যেটা তোমরা যে বিধানসভার আন্ডারে রয়েছো সেই নামটা তোমরা লিখে দেবে। লেখা হয়ে যাওয়ার পর নিচে তোমরা একটা কালারিং পাসপোর্ট সাইজের ফটো মেরে পাশে সাইন করে তোমরা কোথায় নিয়ে যাবে? তোমরা এটা কোনো বিডিও অফিসারের কাছে নিয়ে যেতে পারো বা কোনো এসডি অফিসারের কাছে। এছাড়া তোমরা পুলিশ কমিশনার, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এদেরকে দিয়েও সাইন করিয়ে নিতে পারো। কিন্তু তোমরা কোনো এমএলএ বা এমপিকে দিয়ে এই সাইনগুলো করাতে পারবে না। তো সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি নিচের যেগুলো আছে এগুলো কিন্তু সেই বিডিও বা এসডিও স্যার তিনিই করে দেবেন। তো নিচে তোমরা কোনো কাজকর্ম করবে না। এইভাবে তোমরা প্রোফর্মা A1টা ফিল আপ করে নেবে এবং তোমাদের কাছে রেখে দেবে। প্রোফর্মা A2টাও প্রোফর্মা A1 এর মতো। তো এটা তোমরা কারা ফিল আপ করবে? 2024 সালে তোমরা যারা পাস করেছো এইচএস তোমরা ফিল আপ করতে পারো। এছাড়া 2023, 2022, কম করে 2021 সাল পর্যন্ত যারা এইচএস পাস করেছো তারা এই A2টাও ফিল আপ করতে পারো। এটা একই রকম, ঠিক আছে। তোমরা যারা ক্লাস 10 এবং ক্লাস 12 দুটো আলাদা স্কুলে করেছো, তোমরা কিন্তু ক্লাস 10-এর হেড স্যার বা হেড ম্যাডামের থেকে করাবেন। এটা ক্লাস 12 যেখান থেকে দিয়েছো সেই হেড স্যার বা সেইখানকার হেড ম্যামের থেকে এটা সাইন করিয়ে আনবে। তো এটা কীভাবে করবে? প্রথমে তোমাদের নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তারপরে তোমরা কোন বছর এইচএস দিয়েছো সেটা এখানে লিখবে। তারপরে একই তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিস, স্ট্রিটের নাম, পুলিশ স্টেশন এগুলো লিখে ডিস্ট্রিক্টের নাম লেখার পরে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ তোমার এসি কোনটা, কোন বিধানসভার মধ্যে তোমরা রয়েছো সেটা লিখবে। লেখার পরে তোমরা এখানে তোমাদের এক কপি কালারিং ফটো এবং পাশে তোমাদের সিগনেচারটা করে তোমাদের হেড স্যার বা হেড ম্যাডামের কাছে নিয়ে যাবে। তারপর যেগুলো আছে সেটা তিনিই ফিল আপ করে দেবেন। তোমরা নিচে আর কোনো রকম কোনো কাজকর্ম করবে না। সিগনেচার থেকে শুরু করে তার ডেজিগনেশন এটা হেড স্যার বা হেড ম্যাডামই লিখে দেবেন। এই হলো তোমাদের প্রোফর্মা A1 এবং A2। তোমরা যদি কেউ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সম্পর্কে জানতে চাও তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। পরের ভিডিওটা এই টপিক নিয়ে করব অবশ্যই।